ছেলের বিয়ের পর বাড়িতে বৌমা আসে সম্পূর্ণ আলাদা পরিবেশ, আলাদা শিক্ষা, আচার আচরণ, নিয়ম কানুন থেকে। আর নতুন আচার আচরণ, নিয়ম বিধি নিষেধে মানিয়ে নিতে সময় লাগবেই। সময় না দিয়েই অনেক ছেলের মা আছে ছেলেকে কানে বিষ ঢালা শুরু করে দেয়। কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না। কেমন ঘরের মেয়ে আলি, কি শিক্ষা দিয়েছে ওর মা বাবা? কোনো শিক্ষা পায়নি। কেমন পোশাক পরছে, রান্নাঘর কেমন বিশ্রী করে দিচ্ছে, আমি আর সইতে পারছি না, এই মেয়ের সাথে আমি আর থাকতে পারবো না। এরকম হাজারো নেগেটিভ কথা ছেলের কানে দিয়ে দিয়ে তাদের মধ্যে সমস্ত অ্যাট্রাকশন, ভালো লাগা, একে অপরের প্রতি সম্মান নষ্ট করে দেয়। আর এমন নিত্যদিন বলতে বলতে তাদের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। অজান্তেই বা জেনে শুনেই ছেলের ঘর ভাঙে। তারপর মাসুম সেজে একে তাকে ফোন লাগিয়ে ভিকটিম শো করে। ছেলের বউ একসাথে টাইম স্পেন্ড করলে গায়ে জ্বলন ধরে, হাসাহাসি করলে মাথা ব্যথা করে, একসাথে ঘুমালে চোখ ব্যথা করে, একসাথে ঘুরতে গেলে শরীর খারাপ করে। এগুলো কি? এত জ্বলনটা কিসের? আপনি এগুলো পাননি বলে? এই সময় যখন আপনি বউ হয়ে এসেছিলেন, কি পাননি আর কি পেয়েছিলেন সেটার জন্য আপনার বৌমা দোষটা কোথায়? সেই সময় বিচারি জন্মেও থাকবে কিনা, অথবা সদ্য শিশু থাকবে। যুগ বদলাচ্ছে, আমরা এই করেছি সেই করেছি বলে বলে আর অত্যাচার করবেন না। যুগের সাথে জাস্ট একটু বদলান। বৌমাকে নিজের মেয়ে ভাবতে হবে না, মানুষ ভাবলেই অনেক হবে।